সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন ভোট ময়দানে বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার। হাড়োয়া, মিনাখা, দেগঙ্গা ব্লক জুড়ে কৃষি জমির মাটি পাচারে কোটি কোটি টাকা ঢুকছে তৃণমূল নেতাদের পকেটে। মিনাখার মোহনপুর ব্লকে তেঁতুলিয়ার আবাদ মৌজায় গাজীতলা ঘেরি এলাকায় খাস জমির অধিকার রক্ষার লড়াইয়ে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল 55 বছর বয়সী কৃষক নেতা হাবলু পাত্রের। খাস জমির অধিকার রক্ষার লড়াইয়ের মাটি মোহনপুর বাছড়া গ্রামে বামফ্রন্টের মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে সোমবার সকাল থেকে প্রচার কর্মসূচি শুরু হয়। মোহনপুর বাছড়া ফেরিঘাট থেকে এই প্রচার শুরু হয়। হালদারপাড়া মোড়, পশ্চিম মোহনপুর, ট্যাংরামারি, মুচিখোলা, মল্লিকঘেরি, চণ্ডীবাড়ি, হরিণহুলা সহ বিভিন্ন গ্রামে পৌঁছায় প্রচারের গাড়ি। পশ্চিম মোহনপুরে শীতলা পুজো উপলক্ষে মেলার অনুষ্ঠানে বহু মানুষের সমাগম হয়। নিরাপদ সর্দারকে নিয়ে লাল ঝান্ডার মিছিল পৌঁছালে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বড়বাড়ি মোড়ে মহিলারা অপেক্ষায় ছিল কখন আসবেন ক্ষেত মজুর আদিবাসী আন্দোলনের নেতা নিরাপদ। সেখানে পৌঁছালে সত্যরুদ্ধ বাসন্তী বাড়ুই অভিযোগ করলেন বার্ধক্য ভাতা নিয়ে। বললেন, গ্রামের অনেকেই আমরা এখন আর ভাতা পাই না। হালদারপাড়া মোড়ে সংক্ষিপ্ত সভায় নিরাপদ সর্দার সাবধান করে দিলেন, বিজেপি তৃণমূলের পাতা ফাঁদে পা দেবেন না। দুপুরে সাময়িক বিশ্রামের পর দেগঙ্গার বাজার, আমিনপুর, ভাসিলা কলোনি হয়ে বাজিতপুর, সাতাথিয়া, গোবর্ধনপুর, তেলিয়া সহ বিস্তীর্ণ এলাকা ঘুরে বেলিয়াঘাটা বাজারে এসে শেষ হয়। দেগঙ্গা জুড়ে বাড়ি বাড়ি লিফলেট দিয়ে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। গত পঞ্চায়েত ভোটে দেদার ভোট লুটের কথা মনে রেখে একেবারে লোকসভা নির্বাচনে ভোট লুটের আশঙ্কায় দেগঙ্গাবাসী। তবে লড়াই এবার ইঞ্চিতে ইঞ্চিতে। আবাস যোজনায় 100 দিনের টাকা লুটের কাহিনী ছড়িয়ে আছে দেগঙ্গা ব্লকের পঞ্চায়েতগুলিতে। সীমাহীন লুট দুর্নীতির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে কর্মীরা। মানুষ ফিরছে বলছিলেন সিপিআইএম নেত্রী পাপড়ি দত্ত, দেবাশিস মৈত্র, অরুণ দাস, আশরাফুল আমিন। শান্তিপূর্ণ ভোট হলে সব কিছু হিসেব নিকেশ কড়াই গণ্ডায় বুঝে নিতে প্রস্তুত রয়েছেন বাম কর্মী সমর্থকরা। এদিন নির্বাচনী প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাইকোর্টের রায় নিয়ে পাশাপাশি সন্দেশখালী ইস্যু নিয়ে সরব হলেন বামফ্রন্ট মনোনীত বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার। আজকের মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, সেই রায়ে সন্দেশখালীর মানুষের জীবন জীবিকা এবং তাদের যে দাবি সেগুলোর কিছুটা হলেও পূরণ হবে। আমি দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে সন্দেশখালীর জমি ধারাবাহিকভাবে তৃণমূলের বাহিনী লুট করছে। আমি বিধানসভাতে বলে আসছিলাম যে সন্দেশখালীতে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে, মা বোনেদের ইজ্জত নষ্ট হচ্ছে। এই সরকার শোনার পরেও তা কখনো কর্ণপাত করেনি। আজকের মহামান্য আদালত উল্লেখযোগ্য রায় দিয়েছেন, যে রায়ের মধ্য দিয়ে সিবিআই তদন্ত হবে। সিবিআই কোর্টের নির্দেশে আজকের সন্দেশখালী মানুষের সুখ দুঃখের অভিযোগগুলো তারা গ্রহণ করবে এবং যে সমস্ত জমি জায়গা তারা লুট করেছে তার দাবিগুলো, তার অভিযোগগুলোকেও তারা গ্রহণ করবেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের সন্দেশখালীর মা বোনেদের উপর যে ইজ্জত হনন করা হয়েছে, সেই মা বোনেরাও তাদের অভিযোগগুলো সেখানে উপস্থিত করতে পারবেন। এই সময় দাঁড়িয়ে অর্থাৎ ভোটের মুখে কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ে কোনো রাজনৈতিক দলের সুবিধে হবে বলে আমি মনে করি না। কারণ সন্দেশখালীর মানুষ দীর্ঘদিন ধরে কোনো একটা রাজনৈতিক দলের শাসন এবং শোষণে অত্যাচারিত হয়েছেন। তাই আজকের এই রায়ের মধ্য দিয়ে মানুষ কিছুটা হলেও নিষ্কৃতি পাবে। মানুষ যদি তাদের পরিবেশ পায়, তাদের মতন করে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন, তাতে আমাদেরও কোনো আপত্তি নেই। মানুষ তার নিজের অধিকার নিজের মতন করে প্রয়োগ করুক, তাহলেই বোঝা যাবে সন্দেশখালীর মানুষ কাদের দিকে আছে। সামনে থেকে